নমস্কার। ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান বা অনলাইনে আবেদন করতে চান, আপনি কিভাবে আবেদন করবেন? আগের ভিডিওতে আমি দেখিয়েছি কোন যন্ত্রাংশে কত পার্সেন্ট ভর্তুকি রয়েছে, আপনি কত পার্সেন্ট ভর্তুকি পেতে পারেন। তাই এই ভিডিওতে আপনি দেখতে পাবেন আবেদনের পদ্ধতি, আবেদনের পর আপনি রেজিস্ট্রেশন স্লিপের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দেবেন, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্রথমত মাটির কথা .net, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটে ভিজিট করলেই দেখতে পাবেন যে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কত টাকা ভর্তুকি পাবেন বা বিভিন্ন রকম নিয়মাবলী আমি আগের ভিডিওতে কভার করে দিয়েছি। আপনি দেখতে পারেন, সেই ভিডিও দেখে আবেদন করতে পারেন। এই ভিডিওটি অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, কৃষি যান্ত্রিকীকরণ অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে তিনটি অপশান রয়েছে: কৃষি যান্ত্রিকীকরণ ওল্ড, কৃষি যান্ত্রিকীকরণ 2024-25, মাঝখানে কৃষি যান্ত্রিকীকরণ 24-25 যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করতে পারেন এবং নোটিফিকেশন যদি পড়তে চান কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশন পড়তে পারেন। এখানে দেখবেন তিনটে অপশান শো হবে। যখন আপনি মিডিলের অপশানে ক্লিক করবেন, তারপর দেখবেন ম্যানুফ্যাকচারার সাইন ইন, ডিপার্টমেন্ট সাইন ইন এবং অ্যাপ্লিক্যান্ট সাইন ইন। আপনাকে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। আপনার আগে থেকে যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনার রেজিস্টার করার কোনো দরকার নেই, ডাইরেক্ট সাইন ইন অপশানে ক্লিক করবেন। এবং যেহেতু আমার রেজিস্ট্রেশন নেই তাই নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করছি। কিছু বেসিক ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সেই প্রসেস আপনি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে লেখা রয়েছে এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বার। এখানে এপিক নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন এবং সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে লিখবেন এবং তারপর আপনার মোবাইল নাম্বার লিখবেন, তারপর ইমেল আইডি দেবেন। নেম অফ ফার্মার, আপনার কৃষকের নাম, আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন নেম অফ ফার্মারের জায়গায় আপনার নাম দেবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ডের নিয়মাবলী রয়েছে: পাসওয়ার্ড শুড অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার ইনক্লুডিং 1 আপার কেস বড় হাতের এবং 1 লোয়ার কেস ছোটো হাতের এবং 1 নাম্বার একটি নাম্বার দেবেন এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। এখানে নিয়মাবলী দেখতে পাচ্ছেন। এবং পাসওয়ার্ড প্রথমে যেই পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড কনফার্মের জায়গায় সেম পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি নোট করে রেখে দেবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। এবং পাসওয়ার্ড ঠিকঠাকভাবে এখানে সেট করার পর আধার নাম্বারের একটি অপশান রয়েছে, আপনার 12 সংখ্যার আধার নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন এবং সব কিছু দেখবেন ঠিকঠাকভাবে ফিল হয়েছে কিনা। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। ফর্মের আরেকটু কিছু বাকি রয়েছে, আপনি দেখতে থাকুন। এবং আধার নাম্বারের কথা আমি বলেছি আগেই, আধার নাম্বারটা নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ক্যাটাগরি, চুজ এ ক্যাটাগরি, এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। দেখবেন এখানে ক্যাটাগরি শো হচ্ছে SC ST OBC জেনারেল, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর জেন্ডার মেল ফিমেল আদার্স, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং ফাদার্স হাজব্যান্ড নেম, আপনার বাবা কিংবা স্বামীর নাম নির্দিষ্ট জায়গায় দেবেন। এবং তারপর আপনার জেলার নাম, চুজ এ ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম যেটা আইডি কার্ডে রয়েছে বা যেখানে আপনি বসবাস করেন সেই জেলার নাম নির্দিষ্ট জায়গায় দেবেন। নেক্সট অপশান সাব ডিভিশন, একটি জেলার মধ্যে অনেকগুলো সাব ডিভিশন থাকে, এখান থেকে আপনার সাব ডিভিশনটা চয়েস করে নেবেন। নেক্সট অপশান ব্লক, যেই ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লক এখান থেকে চয়েস করে দেবেন। সব অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি দেখবেন এই অপশানেই আপনার ব্লকের নাম এখানে শো হবে। নেক্সট অপশান, সেই ব্লকের মধ্যে কোন গ্রাম পঞ্চায়েতের আপনি বাসিন্দা, চুজ এ গ্রাম পঞ্চায়েত অপশানে ক্লিক করবেন, আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে দেবেন। নেক্সট মৌজা, চুজ এ মৌজা, আপনার দেখবেন পর্চায় মৌজার নাম লেখা রয়েছে, তাই মৌজার নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাবেন বাম দিকে জেএল নম্বর শো হচ্ছে। নেক্সট অপশান ভিলেজ, আপনার গ্রামের নাম এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে গ্রামের নাম সিলেক্ট করবেন। অনেক সময় দেখা যায় আপনার গ্রামের নাম নেই, সেক্ষেত্রে আপনি আপনার মৌজার নাম সিলেক্ট করলে কোনো অসুবিধে হবে না। নেক্সট অপশান পোস্ট অফিস বা ডাকঘর, আপনার পোস্ট অফিস বা ডাকঘরের নাম নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন। এখানে সিলেক্ট করার কোনো অপশান নেই, আপনাকে এখানে লিখতে হবে কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে, আপনি ছেড়ে চলে গেলে হবে না, তাহলে সাইন আপ হবে না।
তারপর দেখবেন পিন নাম্বার, যেটা পোস্টাল কোড নম্বর বা পিন নম্বর আপনি বলে থাকেন, সেই পিন নাম্বার নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাইন আপ অপশন রয়েছে, সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, একটি মেসেজ শো হচ্ছে, ওয়েলকাম, ইউ হ্যাভ সাইনড আপ সাকসেসফুলি, অর্থাৎ সাইন আপ সাকসেসফুলভাবে হয়ে গেছে বা আপনার এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তাই আপনাকে লগ ইন করতে হবে। এখানে ম্যানুফ্যাকচারার সাইন ইন, ডিপার্টমেন্ট সাইন ইন এবং অ্যাপ্লিকেন্ট সাইন ইন। আপনাকে অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনার কাছে শো হবে। আপনি এখানে দেখতে পাবেন যে সার্চ বাই অ্যাপ্লিকেশন নাম্বার। যখন আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি এখানে ট্র্যাক করতে পারেন এবং আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলেন, ভোটার কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন, সেটা ইউজার নেম, এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। এবং মনে রাখবেন, অনেক সময় আপনারা পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে ফরগেট ইওর পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এবং যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছিলেন বা আগের বছরে, তাদের সেই রেজিস্ট্রেশনেও কাজ হবে। অনেকের পাসওয়ার্ড মনে থাকে না, তাই সেক্ষেত্রে আপনি ফরগট ইওর পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সিলেক্ট সিজন 2024-25 লেখা রয়েছে, 2024-25 এখানে সিলেক্ট করে লগ ইন অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে এবং আপনার কাছে ড্যাশবোর্ড শো হচ্ছে। ডান দিক এবং বাম দিকে আপনার নাম দেখতে পাবেন। এখানে অ্যাপ্লাই নাও একটা অপশান রয়েছে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস আপনাকে শো হচ্ছে বা আপনার কাছে শো হচ্ছে। এখানে দেখতে পাবেন ক্লিক টু অ্যাপ্লাই এনি স্কিম। এখানে 4টে স্কিম রয়েছে। আপনার পছন্দ মতো যেই স্কিম রয়েছে সেই স্কিমে আপনি ক্লিক করবেন। মনে রাখবেন, আগের ভিডিওটি দেখবেন, তা না হলে আপনি বুঝতে পারবেন না কোন স্কিমে কত ছাড় রয়েছে। যে কোনো একটি স্কিমে আবেদন করবেন। সমস্ত স্কিমে আবেদন প্রক্রিয়া একই, কিন্তু প্রত্যেকটি স্কিমে আলাদা আলাদা মেশিনের লিস্ট রয়েছে। তাই যে কোনো একটি স্কিমে আমি আপনাকে আবেদন করে ডেমো হিসাবে দেখাচ্ছি, তাই আপনি দেখতে থাকুন কিভাবে আপনি আবেদন করবেন। অ্যাপ্লাই ওটিএ স্কিম অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করে যাবতীয় ডিটেলস এখানে আপনার দেখতে পাবেন। এখানে আপনার নাম দেখতে পাবেন, আধার নাম্বার, এপিক নাম্বার এবং এপিক কার্ড থেকে ফ্রেজ করে নিয়েছে আপনার কৃষক বন্ধু আইডি এবং সমস্ত রকম ডিটেলস এখানে দেখতে পাবেন এবং ফাদার্স হাজব্যান্ড নেম দেখতে পাবেন এবং টাইপ অফ ফার্মার অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফার্মার টাইপ 3টে রয়েছে, 3টে আপনি এখান থেকে লিখে দেবেন। 3টে ফার্মার টাইপ লেখা রয়েছে, স্মল, মার্জিনাল এবং লার্জ। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এখান থেকে চুজে টাইপ অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার দেখতে পাবেন আধার নাম্বার অফ পাউস। আপনার স্বামী স্ত্রীর এখানে আধার নাম্বার দিতে হবে, কারণ যে কোনো একজন এই সুবিধা পাবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে। এখানে দেখতে পাবেন সমস্ত রকম ডিটেলস আপনার কাছে শো হচ্ছে এবং আপলোড আধার ইমেজ। আপনার আধার কার্ড 200 কেবির মধ্যে স্ক্যান করে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটি আপলোড করতে হবে। এবং মনে রাখবেন, এখানে আপনার এজ দিতে হবে। সিলেক্ট ইওর এজ অপশানে ক্লিক করবেন, আপনার এজ এখান থেকে চয়েস করে দেবেন এবং আপলোড ভোটার ইমেজ। নেক্সট অপশান আপলোড ভোটার ইমেজ, 200 কেবির মধ্যে আপনার ভোটার কার্ডটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। সমস্ত রকম যে ডিটেলস রয়েছে, সমস্ত রকম ডিটেলস সঠিকভাবে দেবেন, তা না হলে আপনার অ্যাপ্লিকেশনটি যে কোনো সময় ভেরিফিকেশনের সময় রিজেক্টেড হয়ে যেতে পারে। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেলস, আপনার ঠিকানার ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে দেখবেন আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন যেটা ফিল আপ করেছিলেন, পিনকোড সহ সমস্ত রকম অপশান বা সমস্ত রকম ফিল করার ডিটেলস এখানে শো হচ্ছে এবং আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, যেখানে সাবসিডি অ্যামাউন্ট আসবে। নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নাম রয়েছে সেই নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং নেম অফ ব্যাঙ্ক, যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চের নাম দেবেন যেই জায়গায় ব্রাঞ্চ রয়েছে এবং সমস্ত ডিটেলস আপনি পাসবুকে পাবেন। আইএফএসসি কোড দেবেন, প্যান কার্ড নাম্বার দেবেন এবং ব্যাঙ্কের পাসবুকের ছবি আপনাকে আপলোড করতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে। 200 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন, কারণ এটা ভুলভাল দিলে আপনার কিন্তু খুবই অসুবিধে হয়ে যাবে। কারণ সাবসিডি যেহেতু এখানে দেবে, তাই সাবসিডি আপনার হয়তো অ্যাকাউন্টে ঢুকবে না। তাই আপনি ঠিকঠাকভাবে সমস্ত ডিটেলস ফিল করবেন এবং ল্যান্ড ডিটেলস, জমির তথ্য এখানে দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, অনেকে পাসবুক থাকে না, সেক্ষেত্রে ক্যান্সেল চেক আপলোড করলে কোনো রকম অসুবিধে হবে না। এখানে আপনি দেখতে পাবেন ল্যান্ড ডিটেলস বা জমির তথ্য,
এখানে ডেসিমেলে দিতে হবে। দেখবেন আপনার পর্চায় একরে লেখা রয়েছে, তাই আপনি এটা গুগল থেকে হোক যেখান থেকে হোক আপনি কনভার্ট করে নেবেন। একর থেকে ডেসিমেলে কনভার্ট করবেন, আপনি গুগলে লিখবেন, ওখানেই দেখবেন সেট আপ করে নেবেন ঠিকঠাকভাবে, আপনার এখানে ডিটেলস চলে আসবে। আপনি এখানে আপনার জমির ডিটেলস দিলেন এবং সমস্ত টোটাল ডিটেলসটাই এখানে দেবেন। হয়তো আপনার একটি মৌজায় 2 ডিসমিল জমি আছে, আরেকটা মৌজায় 10 ডিসমিল জমি আছে, তাই 12 ডিসমিল আপনি এখানে কনভার্ট করে দিয়ে দেবেন। এখানে ক্যাটাগরি নেম, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ফর্মের। আপনি দেখতে থাকুন, এখানে দেখতে পাবেন যে চুজ এ ক্যাটাগরি, এখান থেকে আপনার ক্যাটাগরি চয়েস করবেন প্ল্যান্ট প্রোটেকশন মেশিনারি। যেহেতু আমি স্প্রে মেশিন নিতে যাচ্ছি সেজন্য প্ল্যান্ট প্রোটেকশন মেশিনারি অপশানে ক্লিক করছি। এখানে মেশিন নেম, ব্যাটারি অপারেটেড স্প্রে এবং ম্যানুয়াল স্প্রে, দুটো স্প্রের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি ব্যাটারি অপারেটর স্প্রে নিতে চাচ্ছি, তাই ব্যাটারি অপারেটর স্প্রে অপশানে ক্লিক করছি। নেম অফ ম্যানুফ্যাকচারার, কোন কোম্পানি এই মেশিন তৈরি করেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোন কোম্পানির মেশিন ভালো। দেখবেন এই স্কিম যেহেতু অনেক দিন ধরে চলছে, আপনি পাশাপাশি খোঁজ নিয়ে দেখতে পারেন। অনেকেই এখানে যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির মেশিন ইউজ করছে, ভালো কি খারাপ আপনি তো বুঝতে পারবেন না, ওনাদের কাছ থেকে রিভিউ নিয়ে জানতে পারবেন। যদি আপনি জানেন তো তাহলে খুব ভালো হয়। তাই এখান থেকে আপনি একটি মেশিন চয়েস করে দেবেন বা কোম্পানি এখান থেকে চয়েস করে দেবেন। কোম্পানি চয়েস করে দেওয়ার পর আপনাকে মডেল নাম্বার, সেম একইভাবে আপনি জানতে পারবেন যে মডেল নাম্বার আপনি কিভাবে জানবেন। তাই মডেল নাম্বার অ্যারোতে ক্লিক করবেন, দেখবেন স্প্রে মেশিনের বিভিন্ন রকম মডেল রয়েছে এবং প্রাইসেও ডিফারেন্স রয়েছে বা দামেও ডিফারেন্স রয়েছে। আপনি একে একে সিলেক্ট করতে পারেন। আপনি প্রাইসও তো আপনার মনের মতো হওয়া উচিত, নাহলে আপনি নেবেন কেন। এখান থেকে আপনি চয়েস করবেন যে কোনো একটি মেশিন, বা আপনি যদি জেনে থাকেন যে মডেল নাম্বার তাহলে তো খুব ভালোই হয়। এখান থেকে একটি মডেল আপনি চয়েস করবেন, চয়েস করে এখানে ইন্ডিকেটিভ প্রাইস এখানে চলে আসবে এবং তারপর চুজ ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টাকা আপনাকে দিতে হবে, সাবসিডি কত পাবেন, 1900 টাকা সাবসিডি রয়েছে। এটা ইন্ডিকেটিভ প্রাইস রয়েছে 3800 টাকা। আপনি আবার একটি মেশিন চয়েস করুন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মডেল নাম্বার আমি চেঞ্জ করছি। চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখানে অ্যামাউন্টটিও চেঞ্জ হয়ে গেছে। এবং তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট যে রয়েছে, জেলা এখান থেকে চয়েস করে দেবেন। জেলা চয়েস করার একটি মুখ্য উদ্দেশ্য হলো আপনার জেলায় কোন কোন ডিলার রয়েছে সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। তাই আপনার জেলা এখান থেকে চয়েস করুন। জেলা বা ডিস্ট্রিক্ট চয়েস করার পর ডিলার অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার জেলাতে কতগুলো ডিলার রয়েছে সেই ডিলার এখানে শো হবে। আমি পুষ্পশ্রী কোলাঘাট, যেহেতু আমার বাড়ির কাছে বা আমার এলাকায় রয়েছে, তাই এখান থেকে আমি পুষ্পশ্রী চয়েস করেছি। আপনার ক্ষেত্রে আপনি এই ডিলারের মধ্যে যে কোনো একটি ডিলারকে চয়েস করতে পারেন আপনার সুবিধে মতো। এখান থেকে টোটাল ফাইন্যান্সিয়াল আউটলে এখানে লেখা রয়েছে কত টাকা দাম এবং কত টাকা আপনি সাবসিডি পাবেন, সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে। এবং আপনি ক্রস চেক করে নেবেন ফর্মটি আরেকবার। চেক করে নেওয়ার পর সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। জাস্ট আপনাকে ডেমো হিসাবে দেখিয়েছি। এরপর আপনাকে একটি রেজিস্ট্রেশন স্লিপ পেয়ে যাবেন, আপনি পিডিএফ প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর সেই রেজিস্ট্রেশন স্লিপের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ফটো দেবেন এবং আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সমস্ত ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়িত নকল দেবেন। এবং সেই সঙ্গে আপনি দেখবেন যে আপনি যখন আবেদন করলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি ঢুকবে। অনেকে মনে করেন যে আমি আবেদন করে দিলাম, আমার অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু না। আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্লক কৃষি দপ্তরে গিয়ে ভ্যালিডেশন করাতে হবে। তাই সমস্ত ডকুমেন্টস এবং রেজিস্ট্রেশন স্লিপ, এক কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। পরবর্তীকালে আপনার নামে যখন মেশিন অ্যালটমেন্ট হবে তখন ওনারা আপনাকে মোবাইল নম্বরের সাহায্যে, আপনার যেহেতু মোবাইল নম্বর আছে, আপনাকে ফোন করে জানাতে পারেন বা মেসেজ করে জানাতে পারেন। তাই আপনি আপনার মোবাইল নাম্বারটি সচল রাখবেন। তাই এই ভিডিওটি কেমন লাগলো আপনি জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। আরও কৃষকের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন যাতে ওনারা জানতে পারেন যে সাবসিডিযুক্ত কৃষি যন্ত্রপাতি সরকার থেকে দেওয়া হচ্ছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।